বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমের মোরব্বা কিভাবে করতে হয়, সেটাই আমি আপনাদেরকে খুব সহজভাবে করে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, সবাই জানেন যে মোরব্বা করার জন্য, যে কোনো জিনিস করার জন্য প্রথমে আমটাকে ছিলে নিতে হয়। তো আমি সেরকম করেই ছিলে নিয়েছি দেখুন, আর এরকম মাঝখানে করে একটু কেটে নিয়েছি। আর এখন আমি যেটা করব সেটা একটু ভালোভাবে দেখে নিন বন্ধুরা। তো এভাবে এমন করে একটু কেচে নিতে হবে। তো একটু দেখুন বন্ধুরা, এমন করে একটু কেচে নিতে হবে, যে এরকম যেন একটু ছিদ্র ছিদ্র থাকে। এই ছিদ্র ছিদ্র থাকাটার কারণ হচ্ছে যে আমরা যে চিনির শিরা দিব, সেই শিরাগুলো এটার ভিতরে প্রবেশ করবে, একদম পুরো আমটার ভিতরে প্রবেশ করবে, এবং তখন খেতে কিন্তু খুবই মজা হবে, একদম মিষ্টি মিষ্টি লাগবে। তো এটার জন্যই বলে এটা হচ্ছে মোরব্বা। তো যাই হোক বন্ধুরা, আপনারা একটি কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু ছিদ্র ছিদ্র করে নেবেন। আর করে আমরা আরেকটা পাত্রে এই ভিজিয়ে রাখবো পানি দিয়ে। দেখুন বন্ধুরা, এটা একটু দেখুন ভালোভাবে যে আমগুলো কিভাবে ছিদ্র করা হয়েছে। আর পানির মধ্যে আমি এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ বলতে আপনি সারা রাত রেখে দিতে পারেন, যতদিন যতক্ষণ বেশি রাখবেন অত ভিতরে আমের যে টকটা আছে সেই টকটা বের হয়ে যাবে। তো এই কারণে আমরা সারা রাতই এটা রেখে দিব, পরের দিন আমরা সেটাকে শিরার মধ্যে দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথাটা। আর আমরা যখন এটা আমগুলো শিরার মধ্যে দিব, চিনির শিরাতে দিব, তখন আবার আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, এই আমগুলো আমি 2 দিন পানিতে ডুবিয়ে রেখেছিলাম, এবং প্রতিদিনই পানিগুলো পাল্টিয়েছি। তো এখন কিন্তু একদমই টক নেই, এই আমের ভিতরে একদম টক নেই। তো আজকে আমি এগুলোকে চিনির শিরার মধ্যে দিব মোরব্বা করার জন্য। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি কিভাবে আমরা এটা মোরব্বা করতে পারি। দেখুন, একটি ডেচকির মধ্যে আমি চিনি নিয়ে নিলাম। এখানে প্রায় 1 কেজি থেকে 1.5 কেজির মতো চিনি আছে। তো আমরা একটু মিষ্টি কম খাই, তো মিষ্টি কম দিয়েই আমি রান্না করব। আর এই আমগুলো আমি এক এক করে দিয়ে দিব। এখানে কিছু আম দিয়ে আবার তার উপরে আবার একটু চিনি দিব। এরকম করে করে আপনারা এমন করেই চিনিগুলো দিয়ে দিবেন, যেন একদম প্রতিটা আমের ভেতরে ভেতরে চিনি প্রবেশ করে, এবং মিষ্টি যেন ভেতরে ভেতরে ঢুকে যায়। তো একবারে চিনির শিরা করে কিন্তু আমগুলো দিয়ে দিলে ওই মোরব্বাটা ভালো হয় না। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি। তো এরকম করে প্রতিটা আমের উপরে উপরে এই চিনিগুলো দিয়ে দিবেন। সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা চুলোয় বসিয়ে দিব। বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে আমি প্রতিটা আমের মধ্যে চিনিগুলো দিয়ে দিয়েছি। ওই আম এক লেয়ার দিয়েছি, তারপরে আবার চিনি দিয়েছি, আর আমগুলো চিনির সাথে মিশিয়ে মিশিয়ে এভাবে করে দিয়েছি। তারপরে উপরে কিছু চিনি দিয়ে দিলাম। তো আমি এখন এটাকে চুলোর মধ্যে বসিয়ে দিব, একদম হালকা চুলোর আঁচটা হালকা করে দিব। দিয়ে এগুলো আস্তে আস্তে চিনিগুলো নরম হয়ে যাবে, আর আমের ভিতরে প্রবেশ করবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন চুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু চুলোয় দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে দেখুন চিনিগুলো গলতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, তো এই কারণে অল্প আঁচ দিয়ে চুলোয় বসিয়ে রাখবেন। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের এই চিনিগুলো গলা পর্যন্ত। বন্ধুরা দেখুন, এই তো আমার হয়ে গেল আমের মোরব্বা। তো আমার এখানে কিছু শিরা আছে মোরব্বার মধ্যে। দেখুন বন্ধুরা, এই শিরাগুলো আমি চুলোর আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে শুকিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে এই আমের মোরব্বা। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আপনাদের কাছে যদি আমার এই আমের মোরব্বাটা ভালো লেগে থাকে,
এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।